মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো আজ আবারও চলে এসেছি নতুন একটা সকাল নিয়ে আর নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন ডেইলি ব্লগ তোমাদের কাছে দিতে পারছি না, একটাই কারণ শরীরটা খুব একটা ভালো নেই, আর তার মধ্যে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, পড়াশুনো, ওই জন্যে। তারপরে বাজার এনেছিল, আর ওই যে রান্না হবে পালং শাক আর ফুলকপি আলু দিয়ে। আর এখানটায় বাবা পাঠিয়ে দিয়েছে কই মাছ। তো এই যে দেখো বন্ধুরা, মানে বাবা যত্ন করে পাঠিয়ে দিয়েছে। আর এই মাছগুলো আমাদের বাপের বাড়ির ওখানটায় খাল আছে, তো সেখানটায় এই মাছগুলো আজকে খাল ছেঁচেছে, তো খালের থেকে হচ্ছে এই মাছগুলো ধরেছে, তো বাবা দিয়ে গেল। তো সেই মাছগুলো রান্না হবে। তো যাই হোক, আর এখন প্রত্যেক দিন ব্লগ দেবো না, তো তোমাদের মতামত জানিও যে প্রতিদিন যদি ব্লগ না দিই তো কী হবে। তো মাছ কাটার আগে মাছে দিয়ে দিলাম লবণ, কারণ লবণ দিলে বলে কি হচ্ছে মাছগুলো মরে গেলে কাটতে সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, একদম পুরো মানে পালং শাক চচ্চড়ি হয়ে গেছে। আর আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কতটা মাছ, মানে প্রায় 500-700-র বেশি হবে হয়তো। আর সব দেশি কই একদম। আর যেহেতু জ্যান্ত মাছ খেতে বলেছে ডাক্তারে, ওই জন্যে। আর বাবা ওখানটায় ধরেছে, ওখানটা ওই জন্যে খাল থেকে ধরেছে, ওই জন্য পাঠিয়ে দিল। আর এখানটা আমি মাছ কাটতে বসে গেছি, দেখতে পাচ্ছ। আর লবণ দিয়েছি, তাও মরিনি। ওই যে কথায় বলে না, মেয়েদের জান কই মাছের প্রাণ। তো কই মাছ সত্যি মানে লবণ দেওয়ার পরেও মরিনি। তো কাটছি, কাটা হয়ে গেছে। আর রক্ত দেখো, মানে একদম পুরো কী বলবো, মানুষের গায়ের রক্ত যেরকম হয় তো তেমনই। তো এখানটায় দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো তারপরে কিন্তু আর ভিডিওটা দিতে পারিনি, মানে তরকারি করেছি। তো বিকেলবেলায় খেয়ে দিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো দেখো বন্ধুরা, মানে সর্ষে খেতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই যেতে হয়। তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের কাছে দেখাচ্ছি। আর মাঠ যেন একদম হলুদ পরি হয়ে সেজে উঠেছে, হলুদ শস্য আর হলুদ পরি হয়ে গেছে। আর এদিকে রয়েছে আলু, নানান রকম সবজি, সমস্ত কিছু। আজ হচ্ছে রবিবার। তো শীতের মানে বিকেল মানে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে ইচ্ছা। আর মেয়ের আজকে পড়াশুনো ছিল না বলে ওই জন্যে ভাবলাম যে স্কুলে ছিল না, একটু হচ্ছে মাঠ ঘুরে আসি, ওই জন্য মাঠ ঘুরতে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি ছাড়া অনেকটাই দূরে, যেহেতু সেজে গুজে মাঠে আসতে হয়। আর দেখো কত সুন্দর একদম। তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাদের গ্রামটা হলুদ পরিয়ে একদম। আর আমরা চলে এসেছি কিন্তু ভাইরাল ক্ষীরা। এটা হচ্ছে আমাদের ক্ষীরা শহর, ক্ষীরায় ফুল ক্ষেত বলে। তো এইটা হচ্ছে ক্ষীরার ফুল বাগান, সমস্ত কিছু দেখে নাও। মানে আমরা যে ক্ষীরায় যেতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, এখানটায় দেখো চাষিরা কতটা পরিশ্রম করে। আমরা তো ফসল বলো আর ফল বলো সবজি বলো খাওয়ার কাজ খাই, কীভাবে চাষ করছে কখনো দেখি না। তো এখানটায় বেগুন গাছে স্প্রে করছে কাকু, কেমনভাবে পয়জন স্প্রে করছে। সেই জন্য তোমাদেরকে একটাই কথা বলতে চাই, বাজার থেকে কোনো সবজি আনলে আগে ধুয়ে নেবে একটু লবণ জল দিয়ে, তারপরে কিন্তু রান্নার জন্যে কাটবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সত্যি মানে ও একদম মনে হচ্ছে যেন নিজের, বলতে নেই শ্বশুরমশাই কেটে নেয়। তো যাই হোক, মনে হচ্ছে যেন নিজের বাবার ক্ষেত। আর ওইদিকে দেখো সবাই শ্যুট করছে, তো শ্যুট করতেও চলে এসেছে, সবাই ক্যামেরায় করছে। আর আমরা তো নর্মাল মানুষ, আমাদের ক্যামেরা কেনার পয়সা নেই, তো আমরা যেমন মানুষ তেমনভাবে। আর সত্যি এখানটা দারুণ সুন্দর লাগছিলো। দেখো এই যে মানে দুই ধারে সর্ষে ক্ষেত, তার মাঝখান দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি আর ভাবছি একটা করে সর্ষে ফুল ছিঁড়বো। এই কথা বলতে চাই, আমি বলে না, প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা সর্ষে ক্ষেত বলো সবজি ক্ষেত বলো সব জায়গায় যাও, কোনো সমস্যা নেই, কারোর ক্ষতি করো না। কারণ তারাও কিন্তু দুটো পয়সা উপার্জনের জন্য এই চাষগুলো করেছে। তো তারা কিন্তু মন করলে মারধরও করতে পারে, খেতে নাও নাবতে দিতে পারে, কিন্তু তারা কিছু বলে না। ভিডিও করো, সব কিছু করো। আমি দেখলাম আজকে অনেকে ভিডিও করেছে, তো অনেক সর্ষে গাছ ভেঙে দিয়েছে। এগুলো উচিত না, কারণ আমারও যদি এরকম কোনো ফসল চাষ করতাম, এরকম যদি ক্ষতি হতো তো স্বাভাবিক আমারও গায়ে লাগতো। তো যাই হোক, একদম পুরো হলুদ সারা দিকটা দেখো। তো এই উদ্দেশ্য করেই আমি বললাম যে আমাদের নিজেদের কষ্ট হলে যেমন বুঝতে হয়, তো পরের কষ্টটাও আমাদের সেভাবে বুঝতে হয়, তাহলেই তো আমরা মানুষ, না হলে আমরা মানুষটা হলাম কী করে। তো যে চাষ করেছে সেও কিন্তু দুটো পয়সা পাওয়ার জন্যে চাষ করেছে। আমি আজ নিজের চোখে দেখলাম যে এখানটায় ক্যামেরা নিয়ে ভিডিও করছে, তো কত ফসল ক্ষতি করছে। মানে ও ইচ্ছা মতন ফুল ছিঁড়ছে, ইচ্ছা মতন হচ্ছে ক্ষেতের মধ্যে গিয়ে গাছ পাড়িয়ে দিচ্ছে।
এগুলো আমার পছন্দ না। আমি এইভাবে ভিডিও করেছি, মানে আমি যেভাবে ভিডিও করেছি আমি চাই সেভাবেই ভিডিও করাটা উচিত। খেতে যাও, ক্ষেতের আল যেগুলো বলে সেই আল হিসেবেই যাও, গিয়ে সেভাবে ভিডিও করো। তো এখানটায় দেখো, মানে আলু গাছের পিলি দিচ্ছে, আলু চাষ করেছে তার পিলি দিচ্ছে। ইনিও কিন্তু খুব পরিশ্রম করছে। আর এই আলু ক্ষেতটা যদি আমরা নষ্ট করি সেখানে গিয়ে দুটো ভিডিও করার জন্য, তার মনের মধ্যে কেমন লাগবে বলো? তো যাদের যেমন বিবেক আছে সে সেভাবেই চলে, তো কিছু বলার নেই। আর আমরা গ্রাম অঞ্চলের মানুষ, সবসময় আমরা সবার পাশে থাকতে চাই আর সবার দুঃখ কষ্টটা মানে বুঝি। আর কিছু শহরের মানুষ কিংবা কিছু মানুষ আসে ভিডিও করতে, সবার মধ্যে তো একই বিবেক বাস করে না। তো চলুন, এইভাবে কিন্তু আমাদের বিকেলটা আজকে দারুণ সুন্দরভাবে ঘুরে কাটিয়ে দিলাম। আর রোজই তো তোমাদের কাছে শেয়ার করছি সংসারের বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় কাচা, তার মধ্যেও তো আমাদের ইচ্ছা হয় যে না আমরা একটু বাইরে বেরোই। আর এইভাবে আমাদের দেশটা একদম পুরো সেজে উঠেছে, মানে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেটাই তোমাদের কাছে বলতে চাই। আর দেখো, মানে সর্ষে ক্ষেতটা এত সুন্দর রয়েছে, এত সুন্দর লাগছে, সেটা তোমাদের কাছে শেয়ার করব না। আর একটাই কথা বলতে চাই, অনেকে ভাবে যে না আমাদের দেশে কি হচ্ছে সর্ষে ক্ষেত নেই, অবশ্যই আছে। সবার দেশেই কিন্তু সমস্ত রকম চাষ হয়। তো আজ এই যে সোশ্যাল মিডিয়ার জন্যে কিন্তু আমরা সব দেশের জিনিস দেখতে পাই, খুব ভালোও লাগে। এমন মানুষ আছে যাদের এখনও সেভাবে অর্থ নেই যে তারা বাইরে গিয়ে বেড়াতে যাবে, ঘুরতে যাবে, ভিডিও দেখতে যাবে। এই যে আজকে আমি তোমাদের কাছে যেমন বললাম যে ক্ষীরার ফুল খেতে চলে এসেছি, ফুল বাগান চলে এসেছি, ক্ষীরাতে বেড়াতে এসেছি। আসলে আমারও সেই ইচ্ছা নেই কি বলবো না, ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে যেতে পারবো। ক্ষীরায় একদিন না একদিন যাব, কিন্তু ক্ষীরার শখটা আমি এই সর্ষে ফুল খেতেই মিলিয়ে মানে মানিয়ে গুছিয়ে সব রকমভাবেই নিচ্ছি, আনন্দ উপভোগ করছি। ক্ষীরা যেমন হোক সুন্দরী, যেমন নানান রকম ফুলের, তো আমাদের গ্রামটাও তো সুন্দর, খারাপ না, দারুণ সুন্দর, সমস্ত কিছুই পাওয়া যায়। ক্ষীরায় হয়তো ফুলের বাগান আর আমাদের এখানটায় সবজির বাগান, এটাই হচ্ছে আমাদের মধ্যে। তো আমি কিন্তু চলে গেছিলাম, আবার একটু এলাম, বেশ ভালো লাগছে, খুব সুন্দরভাবে। সাথে সাথে তো প্রচুর ঠান্ডা পড়েছে, এখন 4:30 বাজে। তো দেখো আমার পেছনে মানে কতটা কুয়াশা হয়ে গেছে, কুয়াশায় একদম পুরো দূরের দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কুয়াশা একদম পুরো ঘিরে রয়েছে। মনে হচ্ছে না যে এখন হচ্ছে বিকালবেলা, মনে হচ্ছে এখন ভোরবেলায় সবে আমি এখন মাঠে এসেছি ভোরে হাঁটতে। তো এই পাশটা না কিছু চাষ করিনি, জানি না কি চাষ করবে না করবে, হয়তো ওইভাবে জমি ফেলে রেখেছে, অন্য কিছু চাষ করতে পারে, কিংবা কি বলবো তোমাদেরকে, কিংবা যেই চাষি সে তিনি হয়তো অন্য কিছু চাষ করবে বলে সর্ষে চাষ করেনি, কি ধান বুনবে, কিন্তু ধান ছিল দেখলাম, ধানের হচ্ছে সব যে গোড়াগুলো কাটা হয়েছে সেগুলোই আছে। আর এইভাবে কিন্তু ভিডিও করতে খুব ভালো লাগে, আর আমি কিন্তু পরিষ্কার পরিষ্কার জায়গা দেখেই গিয়ে ভিডিও করেছি, আমি কোনো কিছুর ক্ষতি করতে চাই না, এটাই আমার ভালো লাগে। বন্ধুরা তোমরা সবাই কমেন্টে জানিও আমাদের গ্রামটা হলুদ একদম পরীর মতন সেজে উঠেছে। আর ক্ষীরার থেকেও আমাদের দেশটা আমাদের গ্রামটা আমি আমার শহরের কথা বলছি, মানে বসিরহাট কিন্তু আমার প্রাণের শহর। তো যাই হোক, আমার বসিরহাট প্রাণের শহরটা কিন্তু কোনো দিক দিয়েই কমতি না, দারুণ সুন্দর, দারুণ সুন্দর একদম। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি, অনেক ছবি তোলা, অনেক আনন্দ, অনেক কিছু হয়ে গেল। আর আমি এইভাবে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক অনেক আনন্দ উপভোগ করলাম। তো দুপুরবেলায় আজকে খেয়ে যে বেরিয়েছিলাম তার একটা, আর যে মাছগুলো আজকে ভেজেছিলাম না, অতটা কই মাছ, তো সব কিন্তু এই সর্ষের থেকে, মানে সর্ষের ফুল থেকে সর্ষে হয়, তো সর্ষের ফুল থেকে যে সর্ষে হয় তার থেকেই কিন্তু একদম পুরো এই তেলটা হয়। তো ওই জন্য একটাও সর্ষের ফুল নষ্ট করো না। কিন্তু একটা জিনিস কি, সর্ষের ফুল কিন্তু বিক্রি হয়, অনেকে চাষিরা দেখেছি বিক্রি করে সর্ষের ফুলের বাটা, যেটা সর্ষের ফুল বাটা, সর্ষের ফুলের বড়া, দারুণ স্বাদ। বন্ধুরা তোমরা যদি না খেয়ে থাকো একদিন খেয়ে দেখবে, একবার খেলে মুখে লেগে থাকবে। আর সর্ষের ফুল যখন বাটবে একটু ঝাল ঝাল করবে, মানে কাঁচা লঙ্কা দেবে, দারুণ সুন্দর একটা টেস্ট আসে, মানে কি বলবো, মুখে লেগে লেগে থাকবে। এবছর
সর্ষের ফুল খেলে সামনের বছর পর্যন্ত একদম মুখে টেস্ট লেগে থাকবে, মানে 1 বছরের আগে তো পাওয়া যাবে না, তখন সব সময় মানুষ খুঁজবে সর্ষে ক্ষেত কোথায়, সর্ষে ফুল আনবো আর সর্ষে বাটা খাবো, সর্ষের ফুলের বড়া খাবো। আমি মন করলে কিন্তু এখান থেকে অনেকটাই ফুল তুলতে পারতাম, কিন্তু তুললাম না, কারণ আমাদের কিনে নিয়ে আসে, অবশ্য ফুল কিনে নিয়ে আসে, নিয়ে এসে করে। আর আমি বললাম না তোমাদের সাথে যে আমি চাই না যে কারোর ক্ষতি হোক, চাষিরা প্রচুর কষ্ট করে একটা চাষের জন্যে তাদের। আর তারপরে যদি এখানটায় হয় বৃষ্টি, এই জমিগুলো না ভীষণ নিচু, আমাদের গ্রাম ছাড়া অনেকটাই দূরে, তো এখানকার জমিগুলো ভীষণ নিচু, যদি জল জমে না তো সব ফসল নষ্ট হয়ে যায়, আমি দেখেছি। আর এই যে রাস্তা দিয়ে মানে আমরা নেমেছিলাম বাইকটা রেখে, তো বর্ষার সময় ওই রাস্তাটা পুরো বুড়ে থাকে, এই মাঠে পুরো জল উঠে থাকে, এটা যে মাঠ বোঝা যায় না, তখন মনে হয় এটা পুকুর। বাইকে চললে প্রচুর ঠান্ডা লাগে, বেরোতে ইচ্ছা করে না শীতকালে। আর যাই হোক 2-4 দিন বেড়ানো হয়েছে আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, নাকে সর্দি এসে গেছে। আর এই শরীর খারাপ সবে শুধু, মানে কি বলবো, শরীর খারাপ বাদিয়েছি, এখন কতদিন যাবে জানি না। তোমাদের কাছে এখন ডেলি ব্লগ দিতে পারবো না, তোমরা একটু আমাকে জানিও যে ডেলি ব্লগ যদি না দিই তবুও তোমরা আমার পাশে থেকো, আর তোমরা আমাকে কতটা ভালোবাসো, তোমরা সব সময় আমাকে কমেন্ট করবে। আমি চাইবো যে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, সে কমেন্টগুলো আমি তোমাদের সব সময় রিপ্লাই দিতে চাই। আর সব সময় চাইবো যে তোমাদের কমেন্ট, মানে আমাকে যে 14-15 হাজার মানুষ ভালোবাসে, তোমাদের পাশেও যেন সেই মানুষগুলো পাশে থাকে, সবাই সবার ভিডিওগুলো যেন দেখো, সবার পাশে থাকো, এইটুকুনি তোমাদের কাছে আমার অনুরোধ বলো, রিকোয়েস্ট বলো, যাই হোক। তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা যেমন সত্যি কথা, বাস্তবেও কিন্তু সত্যি তাই, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তুমি যদি কাউকে ভালোবাসা না দাও, তার কাছ থেকে কখনো ভালোবাসা পাবে বলে কখনো আশা করতে নেই। তো আমরা যাদের ভিডিও দেখি তারাও আমাদের দেখে, কিংবা আমি যাদের ভিডিও নাও দেখি, এমন হয়েছে তারাও আমার ভিডিও দেখেছে। তো এবার কাকু চাষ করে বাড়ি যাচ্ছে, আর উনি ম্যাডাম, ওনার নাকি ভিডিও করা যাবে না, উনি এমন কেউ ম্যাডাম জানি না। তো তারপরে রাস্তায় ফেরার পথে আজকে দেখছি কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে পুজোর, তো দারুণ সুন্দর লাগলো। আর আকাশে উঠেছে পূর্ণিমা।